এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। চলতি সপ্তাহে আরো 6 জিম্মিকে মুক্তি দেবে হামাস, নেতানিয়াহু। গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর, জর্ডান ও হামাসের। বাধ্য হয়ে ট্রাম্পের দাবি মেনে নিল কলম্বিয়া। গাজা খালি করতে ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা ফিলিস্তিনিদের। সিরিয়ায় 3 দিনে 35 জনের মৃত্যু কার্যকর। গাজার উত্তরাঞ্চলে আজ থেকে আবার ফিরতে পারবেন ফিলিস্তিনিরা। 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করব অমিত শাহ। চলতি সপ্তাহে আরো 6 জিম্মিকে মুক্তি দিবে হামাস, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলতি সপ্তাহে আরো 6 জিম্মিকে মুক্তি দিবে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আলোচনার পর গতকাল রোববার রাতে নেতানিয়াহু এ তথ্য জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উল্লেখিত 6 জিম্মির মধ্যে 3 জনকে আগামী বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে আর বাকি 3 জনকে মুক্তি দেওয়া হবে আগামী শনিবার। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিষয়ে আবার বলেছেন, চুক্তির কোন ধরনের লঙ্ঘন সহ্য করবে না ইসরায়েল। গাজায় থাকা সব জিম্মিকে ফেরত আনার জন্য ইসরায়েল সরকার কাজ চালিয়ে যাবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ সোমবার থেকে উত্তর গাজায় ফেরার অনুমতি নেতানিয়াহু দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ সকাল থেকেই উত্তর গাজায় ফিরতে দেবে ইসরায়েল। বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এই হামলায় 1200 জন নিহত হন। তারা প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর, জর্ডান ও হামাসের। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে হাজারো মানুষের প্রাণহানি ও চরম মানবিক সংকটে থাকায় গাজার জন্য এটা সাময়িক নাকি স্থায়ী সমাধান, ট্রাম্পের কাছে এটা জানতে চাওয়া হয়েছে। জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। এর আগে গত শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকা পরিষ্কার করার সময় এসেছে এবং তিনি জর্ডান ও মিশরের নেতাদের ফিলিস্তিনিদের অস্থায়ী বা স্থায়ীভাবে গ্রহণ করার আহ্বান জানান। জর্ডানের মধ্যে লাখো ফিলিস্তিনিকে আশ্রয় দিয়ে রেখেছে। মিশরেও হাজারো ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করবেন। মিশর, জর্ডান ও অন্যান্য আরব দেশ গাজার ফিলিস্তিনিদের তাদের দেশে সরিয়ে নেওয়া ট্রাম্পের চিন্তা ভাবনা খারিজ করে দিয়েছে। গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিরা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবেই থাকতে চাইছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিকল্পনা আমাদের নির্ধারিত সীমারেখার রেড লাইন সরাসরি লঙ্ঘন। বাধ্য হয়ে ট্রাম্পের দাবি মেনে নিল কলম্বিয়া। শুল্ক আরোপ ও ভিসা নিষেধাজ্ঞার হুমকির কারণে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মেনে নিল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর প্লেনে করে কলম্বিয়ায় অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের যে পরিকল্পনা করেছিলেন ট্রাম্প, কোনো শর্ত ছাড়াই তাদের গ্রহণ করতে রাজি হয়েছে কলম্বিয়া। ফলে দেশটির ওপর থেকে শুল্ক আরোপ করা হবে না বলেও জানিয়েছে হোয়াইট হাউস। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত অভিবাসীদের বহনকারী 2টি মার্কিন সামরিক প্লেনকে দেশটিতে অবতরণের বাধা দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার পণ্যের উপর 25% শুল্ক আরোপের নির্দেশ দেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো জানিয়েছিলেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া শরণার্থীদের তিনি দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত, কিন্তু তাদের সেনাবাহিনীর প্লেন নয়, বেসামরিক বিমানে পাঠাতে হবে। তাদের সঙ্গে দুষ্কৃতকারীদের মতো ব্যবহার করা যাবে না। গাজা খালি করতে ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা ফিলিস্তিনিদের। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে স্থানান্তরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা। ট্রাম্পের এই প্রস্তাব ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের সংখ্যা বাড়িয়েছে বলে সমালোচকরা মনে করছেন। এর আগে গতকাল শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকা পরিষ্কার করার সময় এসেছে এবং তিনি জর্ডান ও মিশরের নেতাদের ফিলিস্তিনিদের অস্থায়ী বা স্থায়ীভাবে গ্রহণ করার আহ্বান জানান। রোববার এই প্রস্তাব ফিলিস্তিনিদের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়। রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ জানায়, এই প্রস্তাব তাদের লাল রেখা লঙ্ঘন করবে। গাজার বাসিন্দারাও বলেছেন তারা তাদের উপকূলীয় অঞ্চলে থেকে যাবেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিকল্পনা আমাদের নির্ধারিত সীমারেখার রেড লাইন সরাসরি লঙ্ঘন। এটি বলছে, আমরা জোর দিয়ে বলতে চাই, ফিলিস্তিনি জনগণ কখনোই তাদের ভূমি বা পবিত্র স্থান ত্যাগ করবে না। আমরা 1948 ও 1967 সালের বিপর্যয়ের পুনরাবৃত্তি
পরিণতি হতে দেব না। আমাদের জনগণ দৃঢ়ভাবে টিকে থাকবে এবং নিজেদের মাতৃভূমি ছেড়ে যাবে না। সিরিয়ায় 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সিরিয়ার নয়া ইসলামপন্থী নেতাদের সাথে যুক্ত যোদ্ধারা 72 ঘণ্টায় 35 জনের মৃত্যু কার্যকর করেছে। দণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই আসাদ যুগের কর্মকর্তা। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা রবিবার এ খবর জানায়। খবর দ্য গার্ডিয়ানের। গত মাসে দীর্ঘকালীন শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতকারী বিদ্রোহী বাহিনীর কর্তৃপক্ষ জানায় তারা পশ্চিম হোমস অঞ্চলে অনির্দিষ্ট লঙ্ঘনের জন্য একাধিক গ্রেপ্তার করে। সরকারি সংবাদ সংস্থা সানা জানায় কর্তৃপক্ষ শুক্রবার একটি অপরাধী গোষ্ঠীর সদস্যদের অভিযুক্ত করেছে যারা নিরাপত্তা পরিষেবার সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বাসিন্দাদের উপর নির্যাতন চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহার করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে গুরুতর লঙ্ঘনের ঘটনায় এসব গ্রেফতার করা হয় এবং গত 72 ঘণ্টায় 35 জনের সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সিরিয়ার অভ্যন্তরের সূত্র থাকা ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই পতন হওয়া আসাদ সরকারের সাবেক কর্মকর্তা যারা নতুন কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত কেন্দ্রগুলোয় সাক্ষাৎ করতে হাজির হয়েছিল। অবজারভেটরি জানিয়েছে হোমস অঞ্চলে নিরাপত্তা অভিযানে অংশগ্রহণকারীর ক্ষমতায় থাকা নতুন সুন্নি ইসলামপন্থী জোটের নিয়ন্ত্রণে থাকা স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গাজার উত্তরাঞ্চলে আজ থেকে আবার ফিরতে পারবেন ফিলিস্তিনিরা। ইসরায়েলে আরো 6 জিম্মিকে মুক্তির বিষয়ে নিশ্চয়তা দিয়েছে গাজার ক্ষমতাসীন হামাস। এরপরে নেতানিয়াহু সরকার বলেছে আজ সোমবার থেকে ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে ফেরা শুরু করতে পারবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে আজ সোমবার একথা বলা হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতিতে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। 15 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার পর ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে। যে কোনো সময় চুক্তি ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা মাথায় নিয়েই এই যুদ্ধবিরতি চলছে। যুদ্ধে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছোট এই ভূখণ্ডের প্রায় সব মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করব অমিত শাহ। আগামী 2 বছরের মধ্যে ভারতের রাজধানী দিল্লিকে বাংলাদেশে মুক্ত করার হুঁশিয়ারি দিলেন দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির নেতা অমিত শাহ। উল্লেখ্য কয়েকদিন পরে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির। এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমতো অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে আগামী 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি।